Welcome to our English class. Let's write ABC. লেখার জন্য উপর থেকে নিচে পর্যন্ত বাঁকা করে একটা টান দিয়ে নেব। এবার একই জায়গা থেকে ডান দিকে বাঁকা করে আরেকটা রেখা টেনে নেব। এবার এই দুটো রেখাকে মাঝখানে একটা দাগ কেটে মিলিয়ে নেব। এই হয়ে গেল আই। এবার লিখব আমরা বি। বি লেখার জন্য এই উপর থেকে নিচে পর্যন্ত সোজা একটা দাগ টেনে নেব। এবার কি করব, এই উপর থেকে মাঝখান বরাবর একটু গোল করে ঘুরিয়ে নেব। এই গোল করে দিলাম। এবার একই রকম ভাবে এই মাঝখান থেকে নিচে পর্যন্ত আরেকটা এইভাবে গোল করে ঘুরিয়ে নেব। এই হয়ে গেল আমাদের বি। এবার লিখব আমরা সি। সি লেখার জন্য এই উপর থেকে গোল করে আস্তে আস্তে ঘুরিয়ে নিচের দিকে নিয়ে যাব। এবার একটু উপরের দিকে উঠিয়ে দেব। এই হয়ে গেল আমাদের সি। এবার লিখব আমরা ডি। ডি লেখার জন্য এই উপর থেকে নিচে পর্যন্ত সোজা একটি দাগ টেনে নেব। এবার বি এর মাঝে কি করেছিলাম, দুইটা ছোট ছোট গোল করেছিলাম। এবার কি করব, ডি এর মাঝে একটা বড় করে গোল করে নেব। এই নিচে পর্যন্ত গোল করে নিলাম। এই হয়ে গেল ডি। এবার লিখব আমরা ই। ই লেখার জন্য আমরা আবার এই উপর থেকে নিচ পর্যন্ত সোজা একটা দাগ টেনে নেব। এবার উপরে সোজা করে এই যে আরেকটা দাগ টেনে নিলাম। এবার একই রকম ভাবে এর থেকে একটু ছোট করে মাঝখানে আরেকটা দাগ টেনে নেব। এই নিলাম। এবার উপরেরটার মতো সমান করে নিচে আরেকটা দাগ টেনে নেব। এই হয়ে গেল ই। তোমরা ইচ্ছে বলে মাথাটা একটু কেটে দিতে পারো, তিনটা রেখার মাথায় কেটে দিও, সুন্দর দেখা যাবে। এবার লিখবো আমরা এফ। এফ লেখার জন্য ই এর মতো এভাবে সোজা করে নেব। এফটাও ই এর মতোই লিখবো, শুধু নিচের দাগটা হবে না। এই উপরেরটা দিলাম, মাঝেরটা ছোট হবে, নিচেরটার হবে না। এই হয়ে গেল এফ। এবার লিখব আমরা জি। জি লেখার জন্য সি এর মতো করে গোল করে ঘুরিয়ে নিচের দিকে নিয়ে যাব। এবার আস্তে আস্তে উপরে মাঝখানে দাগ বরাবর নিয়ে যাব। এবার এখান থেকে সোজা করে নিয়ে যাব। এবার আমরা নিচে দিয়ে সোজা করে নিতে পারি, অথবা এইভাবে গোল করেও নিয়ে যেতে পারি, একটু হালকা গোল করে নিয়ে যেতে পারি। এই হয়ে গেল জি। এবার লিখব আমরা এইচ। এইচ লেখার জন্য উপর থেকে নিচে পর্যন্ত সোজা একটি দাগ টেনে নিলাম। এবার একটু দূরে আরেকটা দাগ টেনে নেব। এবার এই দুটা রেখাকে মিলিত করব, মাঝখানে একটা দাগ টেনে। এই হয়ে গেল এইচ। এবার লিখব আমরা আই। আই লেখার জন্য উপর থেকে নিচে পর্যন্ত সোজা একটা দাগ টেনে নেব। এবার উপরে ছোট্ট করে একটা দাগ টেনে নেব, নিচেও একই রকম ভাবে দাগ টেনে নেব। এই হয়ে গেল আই। এবার লিখব আমরা জয়। জয় লেখার জন্য উপর থেকে নিচে পর্যন্ত সোজা করে নিয়ে যাব। এবার একটু ঘুরিয়ে গোল করে উপরের দিকে তুলে দেব। এবার এখানে একটু দাগ টেনে নেব। এই হয়ে গেল জয়। এবার লিখব আমরা খেই। খেই লেখার জন্য আবার কি করব, উপর থেকে নিচে পর্যন্ত সোজা একটা দাগ টেনে নেব। এবার মাঝখান থেকে
বাঁকা করে উপরের দিকে টেনে নিব। এবার একই জায়গা থেকে নিচের দিকেও বাঁকা করে দাগ টেনে নিব। এই হয়ে গেল কে। এবার লিখব এল। এল লেখার জন্য সোজা উপর থেকে নিচে পর্যন্ত দাগ টেনে নিব। এবার এই নিচের দিকে সোজা দাগ টেনে নিলাম, উপর দিকে একটু উঠিয়ে দিতে পারি। এই হয়ে গেল এল। এবার লিখবো আমরা এম। এম লেখার জন্য উপর থেকে নিচে সোজা করে একটা দাগ টেনে নিব। এবার উপরের অংশ থেকে বাঁকা করে মাঝখানের দাগ পর্যন্ত নিয়ে যাব। এবার এই মাঝখানের দাগ থেকে উপরের দিকে বাঁকা করে তুলব। এবার এখান থেকে সোজা আবার নিচের দিকে নিয়ে যাব। এই হয়ে গেল আমাদের এম। এবার বলো তো কি লিখবো? এবার লিখবো আমরা এন। এন লেখার জন্য কি করব? সোজা দাগ টেনে নিব। এবার উপর থেকে বাঁকা করে নিচের দিকে নিয়ে যাব। এই বাঁকা করে নিচের দিকে নিয়ে যাব। এবার কি করব? আবার এখান থেকে সোজা উপরের দিকে তুলব। এই হয়ে গেল এন। এবার লিখব আমরা ও। ও লেখার জন্য উপর থেকে গোল করে ঘুরিয়ে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাব। আবার আস্তে আস্তে গোল করে ঘুরিয়ে উপর দিকে মিলিয়ে দেব। এই হয়ে গেল ও। এবার লিখব আমরা পি। পি লেখার জন্য আবার কি করব? আমরা সোজা একটা দাগ টেনে নিব। এবার আমরা বি লিখেছিলাম না, উপর থেকে মাঝখান বরাবর গোল করে দিয়েছিলাম। পি এরও এরকমই হবে, বি এর উপরের অংশটুকু হবে। এইবার এই ঘুরিয়ে গোল করে মাঝখান বরাবর নিয়ে গেলাম। এই হয়ে গেল আমাদের ভি। এবার লিখবো কিউ। কিউ লেখার জন্য একটা ও লিখতে হবে। এই একটা গোল করে ঘুরিয়ে এই মিলিয়ে দিলাম। এই হয়ে গেল ও। এবার কি করব? নিচের দিক থেকে একটু বাঁকা করে টান দিয়ে দেব। এই হয়ে গেল কিউ। এবার লিখবো আমরা আর। আর লেখার জন্য একটা পি লিখতে হবে আমাদেরকে। পি লিখে নিই। এবার উপরের দিক থেকে গোল করে ঘুরিয়ে মাঝখানে নিয়ে যাব। এবার কি করব? এখান থেকে এই মাঝখান থেকে বাঁকা করে নিচের দিকে নিয়ে যাব। এই হয়ে গেল আমাদের আর। এবার লিখবো আমরা এস। এস লেখার জন্য একটু নিচের থেকে গোল করে ঘুরিয়ে উপর দিকে নিয়ে যাব। আবার ঘুরিয়ে একটু বাঁকা করে নিচের দিকে নিয়ে যাব। গোল করে ঘুরিয়ে আমরা কি করব? একটু উপর দিকে তুলে দিব। এই হয়ে গেল এস। এবার লিখবো আমরা টি। টি লেখার জন্য উপরে একটা দাগ টেনে নিব। এবার মাঝখান থেকে সোজা নিচের দিকে নিয়ে যাব। এই হয়ে গেল আমাদের টি। এবার লিখবো আমরা ইউ। ইউ লেখার জন্য এই উপর থেকে সোজা নিচের দিকে নামিয়ে গোল করে ঘুরিয়ে আবার সোজা উপর দিকে তুলে দেব। এই হয়ে গেল ইউ। এখন লিখবো আমরা ভি। ভি লেখার জন্য উপর থেকে ডান দিকে বাঁকা করে
উঠিয়ে দেব। এবার এখান থেকে নিচের থেকে বাঁকা করে উপর দিকে তুলে দেব। এই হয়ে গেল ভি। এখন লিখব আমরা ডব্লিউ। ডব্লিউ লেখার জন্য ভি এর মতো করে বাঁকা করে নিচের দিকে নামিয়ে নিয়ে যাব। এবার এই নিচের থেকে বাঁকা করে এই মাঝখান বরাবর নিয়ে যাব। এবার আবার এখান থেকে বাঁকা করে নিচের দিকে নিয়ে যাব। এবার উপরের দিকে তুলে দেব। এই হয়ে গেল ডব্লিউ। এখন লিখব এক্স। এক্স লেখার জন্য উপর থেকে ডান দিকে নিচে বাঁকা করে নিয়ে যাব। আবার উপরের ডান দিক থেকে নিচে বাঁ দিক পর্যন্ত বাঁকা করে নিয়ে যাব। এভাবে বাঁকা করে দিলাম। এই হয়ে গেল এক্স। এবার লিখব আমরা ওয়াই। ওয়াই লেখার জন্য উপর থেকে বাঁকা করে মাঝখান বরাবর নিয়ে যাব। এবার নিচের থেকে উপর পর্যন্ত বা উপর থেকে নিচ পর্যন্ত আবার মিলিয়ে দেব। এবার এই মাঝখান থেকে নিচে পর্যন্ত সোজা করে টান দিয়ে দেব। নিচে একটু কেটে দেব। এই হয়ে গেল ওয়াই। এবার লিখব আমরা জেড। জেড লেখার জন্য উপরে সোজা করে দাগ টেনে নিব। এবার এখান থেকে বাঁকা করে নিচের দিকে নিয়ে যাব। এবার এখান থেকে আবার সোজা করে নিয়ে যাব। একটু উপরের দিকে কেটে দেব, নিচের দিকে কেটে দেব। এই হয়ে গেল জেড। তোমরা এই ভিডিওটা বারবার দেখবে এবং লেখার চর্চা করবে। আমাদের ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।